সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম। সূরাতুল ফাতিহা। হয়তো এর আগেও আপনারা অনেকের মুখে এই সূরা থেকে আলোচনা শুনেছেন, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি, মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শোনেন আপনি কিছু না কিছু নতুন শিখবেন ইনশাআল্লাহ। কারণ লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু, এই কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই কোরআনটা কোনোদিন পুরনো হয় না। এটা আপনি যতই পড়বেন, যতই রিসার্চ করবেন, ততই নতুন নতুন জ্ঞানের দ্বার আপনার জন্য খুলে দিবেন কে? এজন্য আসেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। প্রথম আল্লাহ তাআলা যে আয়াতটি নাজিল করেছেন এই সূরাতে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? এই প্রথম আয়াতে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করি। আমি আবারও বলছি, আমরা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করি। আর কেনই বা করবো না বলেন? ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এমন অসংখ্য নেয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যে আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ আমাদের উপরে নাজিল করেছেন, আমরা কোনোদিন গুণে শেষ করতে পারবো না। পারবো নাকি ভাই? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন এত বেশি নেয়ামত তোমাকে দিয়েছি, আজকে থেকে যদি একটা একটা করে আমার নেয়ামতগুলোকে গুনতে শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গুণে শেষ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। এত বেশি নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, কিন্তু এরপরেও দেখবেন অনেকে সবসময় শুধু আফসোস করে। এরকম আছে না নাই? আল্লাহ আমাকে এইটা দিল না, ওইটা দিল না, পাইলাম না। আমার ক্লাসমেট এত ভালো ভালো ক্যারিয়ার গড়ে ফেললো, আমি তো কিচ্ছু করতে পারলাম না। আফসোস, সারাদিন শুধু কমপ্লেন করে না। চেয়ে চেয়ে আল্লাহর কাছে কি পান নাই সেটার হিসেব কখনো করবেন না, বরং না চাইতে আল্লাহ তাআলা আপনাকে কত কিছু দিয়েছেন সেইটার হিসেব একবার করেন। না চাইতে তিনি আপনাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। কোনোদিন কি আল্লাহর কাছে আমরা এগুলো চেয়েছিলাম? চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, এগুলো চেয়েছিলাম কখনো? কিন্তু না চাইতেই তিনি আমাদেরকে দিয়েছেন। কখন আপনি ভেবে দেখেছেন আপনার হাত দুটো যদি না থাকতো কত কষ্ট হতো, কতটা সাফার আমাদেরকে ভোগ করতে হতো? আপনার দুটো হাত যদি না থাকতো আপনি নিজে নিজে খেতে পারতেন না, নিজের ড্রেস আপনি নিজে পরতে পারতেন না। সবচাইতে লজ্জাকর বিষয় হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পর আমরা যখন ইউরিন বা স্টুল পাস করি, প্রস্রাব পায়খানা শেষ করি, এরপর আমাদের যে লজ্জাস্থান আমরা পরিষ্কার করি, আমাদের দুটো হাত যদি না থাকতো আমরা করতে পারতাম? তো আল্লাহ যে আমাদেরকে এই লজ্জাকর পরিস্থিতি থেকে হেফাজত করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ পড়বেন না? তিনি না চাইতে আমাদেরকে এত কিছু দিয়েছেন। এজন্য আমরা যেন কখনোই নায়ের দিকে না তাকাই, কি পেয়েছি সেইটার জন্য শুকরিয়া করি। আল্লাহর হাবিব বলেছেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম বালিনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চাইতে কারা উঁচু পজিশনে আছে তাদের দিকে তাকিও না, বরং তোমাদের চাইতে কারা নিচু পজিশনে আছে তাদের দিকে তাকাও। তোমার পজিশন নিয়ে তুমি খুশি না, কিন্তু তোমার মতো একটা পজিশন পাওয়ার জন্য অনেকে দিনরাত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে। তোমার জীবনটা তোমার কাছে ভালো লাগে না, কয়েকদিন পর পর মনে চায় যে বিষ খেয়ে সুইসাইড করে মারা যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার মতো একটা জীবন পাওয়া অনেকের কাছে স্বপ্নের ব্যাপার? কেন শুকরিয়া আদায় করো না? এজন্য আমরা কখনোই যেন কি নাই সেইটার দিকে না তাকাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন সেইটার জন্য শুকরিয়া করি। কারণ শুকরিয়া করলেই লস না লাভ? হ্যাঁ, আপনাদের সাউন্ড শুনে তো মনে হয় লস। শুকরিয়া করলে লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেছেন আমার নেয়ামত পেয়া তুমি যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত আমি আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ কহজি। হয়েছে না এটা চাপের ভাষা? কহজি না, সুবহানাল্লাহ কহজি। তো আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, নেয়ামত আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর আযাব আর গজব কিন্তু বড্ড ভয়াবহ। আমার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে। আপনি কি আল্লাহর রহমত চান, ব্লেসিংস চান, না গজব চান? আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না? তাহলে আল্লাহর যদি রহমত আমরা চাই, ইনস্টিড অফ কমপ্লেইনিং উই হ্যাভ টু প্রেইজ মোর অ্যান্ড মোর। আজকে থেকে কমপ্লেইন করা বাদ দিতে হবে, অভিযোগ করা যাবে না। বরং আল্লাহ তাআলা যা দিয়েছেন ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন সেটা নিয়েই আমরা শুকরিয়া করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।
তাহলে প্রথম আয়াতের যে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা, সুখে থাকি আর দুঃখে থাকি, প্রশংসা করব কার? যা পেয়েছি তার জন্য শুকরিয়া করব, আর যা পাই নাই তার জন্য ধৈর্য ধারণ করব। সর্বশেষও যদি জান্নাতে যাই, আল্লাহর হাবিব বললেন কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত আমাদেরকে দিবেন একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? 10টা পৃথিবীর সমান জান্নাত সর্বশেষ জান্নাতে গেলেও আপনি পাবেন। কেন আফসোস করেন? এজন্য যা পেয়েছেন শুকরিয়া, যা পাই নাই তার জন্য সবর এখতিয়ার করতে হবে। ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে বেহিসাব রিজিক দান করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম আয়াতের যে ইনস্ট্রাকশন, সুখে থাকি দুঃখে থাকি আল্লাহর প্রশংসা করব। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আর রহমানুর রাহিম, মানে আমি হলাম দয়াময়, মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় না, সব কিছুকে আমি আল্লাহর দয়া পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, ওয়া সাবাকাত রহমাতি গাদাবি। আমি আল্লাহর রাগও আছে আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন তো আল্লাহর রাগ আছে না নাই? দয়াও আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন ওয়া সাবাকাত রহমাতি গাদাবি, আমার রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, আমার দয়া আমার রাগকে হারিয়ে বিজয় হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। এত বেশি দয়া তার। হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালোবাসা, দয়া, এটাকে আল্লাহ তাআলা 100টি টুকরো করেছেন। আওয়াজ করে বলেন তো কয়টা? 100টি টুকরো করেছেন। তার মধ্যে একটি টুকরো ভালোবাসা সৃষ্টি শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক পৃথিবীতে এসেছিল, আছে, অনাগত ভবিষ্যতে আসবে, সবার মাঝে বন্টন করে দিয়েছেন। বাকি 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। শয়তান একবার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই মানুষের জন্য আপনি আমাকে গোমরা করলেন, সব কয়টা মানুষকে আমি দল বেঁধে জাহান্নামে ঢোকাবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি এদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, মাজরাত দাম, রক্তের শিরায় উপশিরায় গিয়ে আমি এদেরকে ধোকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, এদেরকে আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ এটা শুনে বলল, তাই নাকি? তুই আমারে চ্যালেঞ্জ দিলি? আরে আমারে তো চ্যালেঞ্জ দেওয়া যায় না, কারণ আমি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি সব রাজার বড় রাজা, তাকে চ্যালেঞ্জ দেওয়া যায় না। আল্লাহ বলেন, ঠিক আছে, এরপরেও যেহেতু তুই আমাকে চ্যালেঞ্জ করলি, ওকে ডান, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম, বিইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। আল্লাহ বললেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, তুই সারাটা জীবন আমার বান্দাকে দিয়ে অন্যায় কাজ করাবি, আর জীবনের কোনো এক ক্ষণে গিয়ে সে অনুতপ্ত হয়ে দুফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ যদি কাউকে মাফ করে, কারো ঠেকানোর আছে? কারো ঠেকানো নাই। কত ভালোবাসেন, বাট আফসোস ওই আল্লাহকে আজকে আমরা ভালোবাসি না। যে আল্লাহ আমাকে সব দিলেন, সেই আল্লাহর জন্য আমরা ডেইলি 5 ওয়াক্ত সালাতের জন্য 1 ঘন্টা সময় দিতে পারি না। কত বড় নিমখ হারাম আমরা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে 2 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বললেন আর রহমানুর রাহিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তার মানে আল্লাহ যেহেতু আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমাদেরও উচিত জীবনের সবটুকু ভালোবাসা কাকে দেওয়া? আর একটু জোরে বলতে হবে, কাকে দেওয়া? আমার মায়ের চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে বলেন তো? আমার মা আমাকে ভালোবাসে না? আমার মায়ের চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমাকে ভালোবাসি না? আপনি আপনাকে ভালোবাসেন না? আপনাকে আপনার চেয়েও যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ হলেন এমন একজন সত্তা, তিনি আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। তো এই আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোরআনের সিকোয়েন্সটা কত চমৎকার, একটু দেখেন কি সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স আল্লাহ তাআলা এখানে করেছেন। আগের আয়াতেই বললেন যে আমি তোমাকে ভালোবাসি, কত যে ভালোবাসি তোমার ধারণারও বাইরে। তাহলে এটা বলে যদি তিনি থেমে যেতেন, আমরা হয়তো বা ভাবতাম যে আরে আমার বাবা আমাকে ভালোবাসে, আমাকে কিচ্ছু বলে না, আমার মা আমাকে ভালোবাসে, আমাকে কিচ্ছু বলে না, তো আল্লাহ তো আমাকে বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসে, কাজে যা খুশি তাই করতে পারি, বিচার হবে। আমরা বাঙালিরা হয়তো খুবই চিকন বুদ্ধির মালিক, তো আমরা হয়তো বা এখান থেকে এটা বুঝতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা 3য় আয়াতে ওই দরজা একেবারে ক্লোজ করে দিলেন। আল্লাহ বললেন না
আর রহমানুর রাহিম, তোমাকে অনেক ভালোবাসি এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে তুমি যা খুশি তাই করবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার আছে না নাই? তোমাকে অনেক ভালোবাসি তার মানে যা খুশি তাই করা যাবে না। আল্লাহ কনসিয়াসনেস, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর কাছে জবাবদিহিতার যে মানসিকতা, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা এটা আমাদেরকে তৈরি করে দিলেন। এজন্য সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? আমার বিচার কেউ না করলেও কিয়ামতের দিন একজন করবেন, তিনি কে? দুনিয়াতে অনেকেই পার পেয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। এই জন্য আমরা সবসময় জানো এই আল্লাহ কনসিয়াসনেসটা মাথায় রাখি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিটা রাখতেন। তার একটা ছোট্ট খাদেম ছিল, নাম হচ্ছে আনাস। তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি আল্লাহর হাবিবের 1 বছর না 2 বছর না, টানা 10টা বছর খেদমত করেছি। ফামা দরবানি, এই 10 বছরে আল্লাহর হাবিব আমাকে একটি বারের জন্য আঘাত করেন নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা সাব্বানি, মারা তো অনেক দূরের কথা, একটি বারের জন্য তিনি আমাকে বকা দেন নাই। ওয়ালা আবাসাফি ওয়াজহিহি, মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটি বারের জন্য তিনি আমার দিকে বিরক্তির স্বরে ভ্রু কুঁচকে তাকান নাই। পড়েন আল্লাহু আকবার। কারণ আল্লাহর হাবিব ভালো করে জানতেন এই ছোট্ট আনাসকে আমি যদি আজকে অন্যায়ভাবে জুলুম করি, এই ছোট্ট আনাস আমার কিচ্ছু করতে পারবে না, আনাসের ফ্যামিলির কেউ কিচ্ছু করতে পারবে না। আরে আমি তো মদিনার প্রেসিডেন্ট, আমাকে কে কি করবে? কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন আনাসকে একা পেয়ে কেন তুমি তার উপর জুলুম করেছো? আজকে কড়াইগন্ডায় আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসাব দাও। সেদিন আমি হিসাব দিতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা বেশি আল্লাহকে ভয় করতেন। এজন্য অনেক অমুসলিমও আল্লাহর হাবিবের প্রশংসা করেছে কি করে নাই? আপনারা মনে হয় কথা শুনতেছেন না, নাকি শেষ করে দিই? হ্যাঁ, অনেক অমুসলিম ব্যক্তিও আমাদের রসুলের প্রশংসা করেছে কি করে নাই? জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি। মোহাম্মদ সারা জীবন শুধু মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু না, আমি তার জীবনী স্টাডি করে এই মতামত দিচ্ছি যে মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মোহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মদের মতো একজন মানুষকে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরাতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কাউকে ভয় করতেন না। ভয় করতেন কাকে? দুনিয়ার কারো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন না, রাষ্ট্র পরিচালনা করতেন একজনের বিধানে। তিনি কে? তিনি হলেন এমন একজন সত্তা যার কাছে ফাঁকি দেওয়া যায় না, যাকে ঘুষ দেওয়া যায় না। আমাদের দেশেও যদি আজকে কোরআনটা বাস্তবায়ন হয়, এদেরকে থামানোর জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, আল্লাহর ভয়ে সবগুলো মানুষ ভালো হয়ে যাবে। ঠিক কিনা? সবগুলো মানুষ ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে আজকে এই রাতের বেলা আমরা দোয়া করি, আমরা আজকে যেমন এই মাঠে বসে কোরআনের তাফসির শুনছি, আমরা যেন একজন পার্লামেন্টে থেকেও কোরআনের তাফসির শুনতে পারি। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এটা দেখিয়ে মৃত্যুটা দান করেন। আমরা সবাই পড়ি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে 3 নম্বর আয়াতে তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমি সংক্ষেপে একটু শেষ করে দিচ্ছি, আমার টাইম একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে। 4 নম্বর আয়াতে তিনি বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ক্রিয়েটেড জিন অ্যান্ড ম্যানকাইন্ড অনলি টু ওয়ার্শিপ মি। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। আমাদের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য। বাট আফসোস, আজকে সব আমরা করি, কিন্তু যেই জন্য আমার সৃষ্টি আমি সেটাই করি না। আওয়াজ করে বলেন তো, আমাদের এই টুপিটাকে তৈরি করা হয়েছে কেন? কেন চাপায়ের ভাইয়েরা? কেন? মাথায় দেওয়ার জন্য, তাই না? এই টুপিটা যদি আমি মাথায় না দিয়ে গলায় ঝুলিয়ে রাখি কেমন লাগবে বলেন? খুব ভালো লাগবে দেখতে। এই যে হাতের ঘড়ি, এটাকে যদি হাতে না পরে আমি পায়ে পড়ি, ভালো লাগবে খুব, না? আপনারা আমাকে কি বলবেন? পাগল। হুজুর কি পাগল? তার মানে কেন আমাকে পাগল বলছেন? কারণ যেই জন্য তৈরি করা হয়েছে সেইটা না করে অন্যটা করা হচ্ছে, তাই না? তাহলে এবার ক্যালকুলেশনে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখনো ইবাদত ছাড়া আমরা সবই করি। ফেরেশতারা আমাদেরকে দেখলে কি বলে? হ্যাঁ, ওরাও হয়তো আমাদেরকে দেখলে আফসোস করে বলে, আরে পাগল, কয়েকদিন পরেই মরবি, সেদিন বুঝবি বাস্তবতাটা কারে বলে।
তুই আল্লাহকে ভুলে গেছিস, তোর সৃষ্টির উদ্দেশ্য তুই ভুলে গিয়েছিস, তুই তো পাগল। এজন্য ফেরেশতারাও হয়তো আমাদেরকে দেখলে আফসোস করে। এজন্য না প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, যতটুকু সামর্থ্য হয় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইবাদত যেহেতু আল্লাহর করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বললেন সাহায্যও চাইতে হবে কার কাছে? একজনের ওয়াইফ যদি তার কাছে প্রয়োজনীয় জিনিস না চেয়ে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুচ হ্যাঁ কালা হ্যাঁ না, সব জানে। শেষ করে দিব আমি এখনই। একজনের ওয়াইফ যদি তার কাছে প্রয়োজনীয় জিনিস না চেয়ে সবসময় খালি পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ। সহজ বাংলায় আমরা এটারে বলি পরকিয়া। তো আপনি যদি আল্লাহর ইবাদত করে ওই খাজা বাবার কাছে চান, গাজা বাবার কাছে চান, বিপদে পড়লেই অমুক পীরের ওসিলা দেন, এটাও এক ধরনের পরকিয়ার মতোই হয়ে যায় প্রিয় ভাইয়েরা। এটা জাস্ট বোঝানোর স্বার্থে বলছি, ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী এটাকে বলে শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে? আপনি তওবা করে না মারা গেলে আপনি যতই বড় হাজি হন, যতই বড় গাজী হন, আপনাকে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে। এজন্য বি অ্যালার্ট, সাবধান হন, এখন থেকেই সতর্ক হয়ে যান। এই শিরকের গুনার সাথে আমরা কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আল্লাহর হাবিব বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যখন কোনো কিছু লাগবে আল্লাহর কাছে চাও। সাহায্যের হাত যদি তোমাকে পাততেই হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সামনে পাতো। এর কারণ আল্লাহর ধনভাণ্ডার এত বিশাল, পৃথিবীর সবাইকে যদি তার চাহিদা অনুযায়ী আল্লাহ সব কিছু দিয়েও দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলাল বাহর। আমার দিকে তাকান, এই যে একটা বড় পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারে যদি আমরা আমাদের সব চাহিদাগুলো লিখি, আল্লাহ এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও, সব চাহিদা লিখছেন। এরপরে লেখার পরে আমরা সবাই এই মাঠে আল্লাহকে বললাম, আল্লাহ এই যে আমার চাহিদার লিস্ট নেন, হাতে নেন। আল্লাহ এবার সবগুলো পড়ে যা যা লাগবে সবাইকে যদি সব চাহিদা পূরণ করে দেয়, আল্লাহর ধনভাণ্ডার এত বিশাল, সেই ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। পড়েন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর কাছেই তো চাইবো। বলেন তো ফকিরের কাছে ফকিরের কিছু চাওয়ার আছে? আপনাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা জীবনে দেখছেন একটা ফকিরকে আরেক ফকিরের সামনে হাত পাততে দেখেছেন? ছোট ছোট বাচ্চাদের কাছে দেখবেন এরা ভিক্ষা চায়। 10 বছর 12 বছরের বাচ্চা জানে ওর পকেটে কিচ্ছু নাই, তারপরেও চায়, কারণ এর স্বভাব হয়ে গেছে, তাই না? ছোট বাচ্চার কাছেও চাইবে। কিন্তু আপনি কখনো দেখবেন না যে রাস্তার এক মোড় দিয়ে এক ফকির যায়, আরেক মোড় দিয়ে আরেক ফকির আসে, এক ফকিরকে কখনো দেখবেন না আরেক ফকিরের সামনে হাত পাততে। এর কারণ ফকিরেরও একটা প্রেস্টিজ আছে না নাই? তারও একটা প্রেস্টিজ আছে। আমিও ফকির, তুইও ফকির। ফকির কিন্তু জানে যে আরেকজনের পকেট গরম, কারণ দুইজনেই তো সার্ভিস দিচ্ছে, দুইজনেই এখন ডিউটিতে আছে। ভালো করেই জানে যে ওই ফকিরেরও পকেট গরম, কিন্তু ভুলেও সে আরেক ফকিরের কাছে চাইবে না। তারও একটা পার্সোনালিটি আছে, তারও একটা ব্যক্তিত্ব আছে, তারও একটা আত্মসম্মান আছে, কিন্তু আমাদের আজকে নাই। না প্রিয় ভাইয়েরা, ফকিরের কাছে কিচ্ছু চাওয়ার নাই। আমরা সবাই ফকির। ধনীকে আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন তোমরা সবাই ফকির, ধনী হলাম আমি একমাত্র আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব কিছু চাইবো কার কাছে? তাহলে ইয়্যাকা না'বুদু, আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছেই সাহায্য চাই। এরপরে আল্লাহ তাআলা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেট পাথ। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল সোজা পথটা দেখান। আওয়াজ করে বলেন তো, আমাদের এই যে ইসলামের পথ সিরাতে মুস্তাকিম, এটা কি সোজা না বাঁকা? বাঁকা না সোজা? এটা একেবারে সোজা, এখানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। এখানে কোনো ইউটার্ন নাই, কোনো চৌমোহনী নাই, কিচ্ছু নাই। আপনি পৃথিবীতে কালেমা পড়ে বিসমিল্লাহ বলে এই রাস্তায় হাঁটা শুরু করবেন, হাঁটতে হাঁটতে রাস্তার মাথায় গিয়ে দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদৌসের গেট খুলে রেখে দিয়েছেন। এত সোজা রাস্তা, কোনো রাস্তা বাঁকা বাঁকা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল সোজা পথটা দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কেন তাদের পথে হাঁটবো? কারণ পৃথিবীতে যত নিয়ামতপ্রাপ্ত বান্দারা ছিলেন, যত শ্রেষ্ঠ মানুষেরা ছিলেন, সবাই এই ইসলাম নামের পথের প্রতীক ছিলেন। সব নবীরা কোন পথের প্রতীক ছিলেন বলেন তো? ইসলাম নামক পথের প্রতীক ছিলেন। আর তাদেরকেই তো আমরা ফলো করি। কি বলেন? আমরা কি নায়ক নায়িকাদেরকে ফলো করি না নবী রাসূলদেরকে করি? কোনো নায়ক নায়িকা আমাদের মডেল নয়, কোনো গায়ক গায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মডেল, তাকে আমরা ফলো করি। আজকে আফসোস, ভেরি সরি টু সে, দেখবেন আমরা আজকে তাদেরকে না করে কি করি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন,
প্রত্যেক দিন সালাতে বলি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমরা চলতে চাই না, বাট লাইফ স্টাইল দেখলে আমাদের পুরোটা ইহুদি খ্রিস্টানদের মতোই লাগে। তাদের মতো চলাফেরা, তাদের মতো ড্রেস আপ, তাদের মতো হেয়ার কাট, সব কিছু আমরা আজকে তাদেরকে ফলো করতে শুরু করেছি। বাট আপনি যদি একটু গুগল করেন তাহলে দেখবেন যে বাইরের দেশের অমুসলিমরা আজকে ইসলামের ছায়াতলে আসছে, আর আমার দেশের যুবকেরা, মুসলিম ঘরের যুবকেরা আজকে বস্তা পাতা সংস্কৃতি গ্রহণ করছে। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? 2 দিন পর পর ভূমিকম্প দেখেন না, 2 দিন পর পর ধর্ষণ রাহাজানি দেখেন না? এগুলো কেন? এগুলো আমাদের হাতের কামাই। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো প্রাকৃতিক দুর্যোগ না, এগুলো এমনি এমনি আসে না, এগুলো দেয় একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? এজন্য আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। কাম ব্যাক টু ইসলাম। আসেন ইসলামের বিধানগুলো আমরা ফলো করি। এটা হচ্ছে একটা টাইমলেস রিলিজিয়ন। এটা সময়কে ছাপিয়ে, কালকে ছাপিয়ে কিয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য সমাধান এই ইসলামে আছে না নাই? সব কিছুর সমাধান এই ইসলামে আছে। আজকে আপনি খেয়াল করে দেখেন অমুসলিমরা আমাদের ইসলামের কত প্রশংসা করছে। মাইকেল এইচহার্ট একটা বই লিখেছেন, নাম হচ্ছে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি। ইতিহাসের সবচাইতে অনুপ্রেরণাদায়ক 100 জন মনীষীর জীবনে তিনি রচনা করেছেন। সেখানে তিনি জীবনী এনেছেন স্যার আলবার্ট আইনস্টাইনের, স্যার আইজাক নিউটনের। এমনকি তিনি যেহেতু খ্রিস্টান ধর্মের মানুষ, তার খ্রিস্টান ধর্মের যিনি লিডার, যিনি নবী, জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, যাকে আমরা বলি ঈসা আলাইহিস সালাম, তার জীবনীও এনেছেন। কিন্তু র্যাঙ্কিংয়ে যাকে ফার্স্ট রেখেছেন, বইয়ের শুরুতেই যে মানুষটার জীবনী এনেছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন খ্রিস্টান আমার নবীর জীবনীটা বইয়ের শুরুতে আনে। আর আজকে আমরা আমাদের নবীকে চিনি না। আজকে আমরা অন্যদেরকে ফলো করতে শুরু করেছি না। এই ইসলামটাকে আমাদেরকে ফলো করতে হবে। আপনি গুগলে সার্চ করলে দেখবেন বাইরের বিশ্বে হিপ হপ স্টাইলের ছেলে মেয়েগুলো ইসলাম কবুল করে তারা ইসলামের দাওয়াতি কাজ করছে। হিপ হপ স্টাইলের ছেলেদের কাছে গিয়ে যুবক ভাইয়েরা কোরআনের একটা পিস নিয়ে গিয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম? তুমি কি জানো ইসলাম কি? ডু ইউ নো হু ইজ ইউর ক্রিয়েটার? তুমি কি জানো তোমার স্রষ্টা কি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট প্রফেট মোহাম্মদ? প্রফেট মোহাম্মদ সম্পর্কে কোনো ধারণা তোমার আছে? তারা বলে যে না, আমরা তো কিছুই জানি না। উই ওয়ান্ট নো অ্যাবাউট ইট। আমরা জানতে চাই, আমাদেরকে বলেন। ওই যুবক ছেলেগুলো কোরআন হাতে নিয়ে তাদের সামনে ইসলামের বয়ান দেওয়া শুরু করে। নসিব যাদের ভালো থাকে, রাস্তায় দাঁড়িয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার অনেক যুবক ছেলেপেলে কি ইনিশিয়েটিভ আইডিয়া দেখেন, স্ট্রিট দাওয়া শুরু করেছে। স্ট্রিট দাওয়া, আজকে গুগলে সার্চ করবেন স্ট্রিট দাওয়া। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরোপ আমেরিকার হিপ হপ স্টাইলের ছেলেপেলেগুলো তারা শুধু ইসলাম নিজেরাই মানে না, অন্যদেরকে মানানোর জন্য কি সুন্দর ইনিশিয়েটিভ আইডিয়া দেখেন। প্রত্যেকের গায়ে একটা করে টি শার্ট, লেখা পেছনে MUHAMMAD। বলেন তো কি হয়? কি হয়? মার্শাল্লাহ, চাপায়ের ভাইয়েরা অনেক শিক্ষিত। পেছনে লেখা মুহাম্মদ। এরা কারোর সাথে কোনো কথা বলে না, সমাজের ভালো ভালো কাজ করে, অন্ধকে রাস্তা পার করে দেয়, রাস্তা পরিষ্কার করে, অন্ধকে রাস্তা পার করে, এরকম ভালো ভালো কাজগুলো করে, কারোর সাথে কোনো কথা বলে না। অমুসলিমরা অবাক হয়ে যায়, আমরা টাকা দিয়ে রাস্তা পরিষ্কার রাখতে পারি না, আর এরা ফ্রিতে রাস্তা পরিষ্কার করে দেয়। আমরা সারাদিন এত ব্যস্ত, সুপার বিজি লাইফ লিড করছি, আমরা আয়না দেখার টাইম পাই না, আর এরা অন্ধকে রাস্তা পার করিয়ে দেয়, কারোর সাথে কোনো কথা বলে না। প্রত্যেকের টি শার্টের পেছনে লেখা মোহাম্মদ। হু ইজ মোহাম্মদ? এই মোহাম্মদটাকে, এটা কি কোনো অর্গানাইজেশন? এটা কি কোনো সংগঠন? এটা কি কোনো সংস্থা? এটা কি, নাকি এটা কোনো ব্যক্তি? তারা তো জানে না। তারা বাড়িতে গিয়ে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে যেই না মোহাম্মদ লেখে, সাথে সাথে আমার বিশ্বনবীর নূরানি জীবনীটা তাদের সামনে চলে আসে। তারা পড়তে থাকে, বিশ্বনবীর নূরানি জীবনী পড়তে পড়তে অশ্রু বিসর্জন দেয়। নসিব যাদের ভালো থাকে, ওই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। অমুসলিম দেশে যদি এইভাবে করতে পারে, তাহলে আমার দেশের 90% মুসলমানের দেশে আমরা কেন দাওয়াতি কাজ করব না? প্রিয় ভাইয়েরা, আজকে থেকে যদি আমরা এই শপথটা নিতে পারি, যতদিন বাঁচবো আমরা নিজেরাও ইসলামের ছায়াতলে থাকবো, অন্যদেরকেও ইসলামের দাওয়াত দিব, তখনই আমার আলোচনা সার্থক হবে। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমি সংক্ষেপে একবার সামারিটা বলে দেই, এটা বুঝলে পুরো আলোচনাটা বুঝে যাবেন। আমার সাথে একটু কোঅপারেট করেন, আমি প্রশ্ন করি উত্তর দেন। প্রথমেই বলেছি সুখে থাকি দুঃখে থাকি, প্রশংসা করব কার? আর একটু জোরে, কার? আল্লাহর চাইতে আমাদেরকে কেউ বেশি ভালোবাসতে পারবে? তার মানে যা খুশি তাই করা যাবে না? ভালোবাসে তো, সমস্যা কি? যা খুশি তাই করা যাবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসও আছে না নাই? ওই দিন খেলা হবে। ওই দিন কি হবে? যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিন হবে ফাইনাল খেলা। দুনিয়াতে তোমরা যারা ভুলভাল খেলা খেলেছো, তোমরা যারা ফাউল করেছো, দুনিয়াতে তোমরা পালিয়ে বেঁচে গিয়েছো, পরকালে তোমরা বাঁচতে পারবে না, ঠিক কিনা?
সেই দিন বাঁচা যাবে না। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন কিন্তু ফাইনাল খেলা হবে। তার মানে আমরা আল্লাহ ভালোবাসে, তার মানে যা খুশি তাই করা যাবে না। ইবাদত করি কার বলেন তো? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আমরা নবী রাসূলদের পথে চলতে চাই কি চাই না? অমুসলিমদেরকে আমরা মানুষ হিসেবে রেসপেক্ট করব, ভালোবাসবো, সম্মান করব, কিন্তু তাদের অনুসরণ করা যাবে না। তাদের অনুসরণ করা যাবে না। অনুসরণ করবো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটা সূরা থেকে কথা বলেছি। এই কোরআনে কিন্তু আরও সূরা আছে না নাই? কয়টা সূরা আছে বলেন তো? এখনো আরো 113টা। তো ওইটা কি আমি শেষ করতে পারবো? হ্যাঁ, অন্যান্য শায়েখরা করতে পারবে না? ওইটা আমাদের নিজেদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন তো হাতে হাতে কোরআনের অ্যাপস পাওয়া যায়, মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। শুধু কোরআন মাজিদ লিখে সার্চ করবেন, কোরআন আছে না নাই? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। আল্লাহকে আপনি কোনো অজুহাত সেদিন দিতে পারবেন না। একটা হিন্দু যদি কোরআন পড়তে পারে, ডক্টর জাকির নায়েক যদি একটা স্কুলে জেনারেল ছাত্র হয়ে যদি গোটা বিশ্বে দাওয়াতি কাজ করতে পারে, আপনি শুধু তর্জমাটা পড়তে পারবেন না? আপনার জন্য তো জাকির নায়েক হওয়া ফরজ না, কিন্তু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যেটা না জানলে মুসলিম হওয়া যায় না, ততটুকু তো আপনাকে জানতেই হবে, ঠিক কি না? সেটা আপনাকে জানতেই হবে। এজন্য আমরা নিজেরা কোরআন পড়বো এবং সন্তানদেরকেও কোরআন শেখাবো ইনশাআল্লাহ। আমি প্রায়ই বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। কোরআন, সন্তানকে শুধু কোরআনটা শেখান, এই কোরআনটাই আপনার সন্তানকে সব শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস, ন্যাচারাল ফিনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো পড়লে অবাক হয়ে যাবেন। নিজেরাও পড়বেন, সন্তানদেরকেও পড়াবেন। স্কুলে যারা পড়াশোনা করো যুবক ভাইরা, তোমরাও পড়াশোনা করবা। কোরআনটা একটু খুলে দেখবা, আল্লাহ কি সুন্দর ফিজিক্সের আলোচনা করেছেন, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি, কি সুন্দর আলোচনা। পড়লে তোমার কপালটা আল্লাহর জন্য সেজদায় অবনত হতে বাধ্য হবে। এত সুন্দর আলোচনা করেছেন, কারণ মহাবিশ্বের স্রষ্টা এটা নাজিল করেছেন, তিনি আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন। এজন্য এই কোরআনটা আমরা নিজেরা পড়বো, সন্তানদেরকে পড়াবো। সম্ভব হলে আমাদের এই যে নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা, এখানে আমরা সন্তানকে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনার সন্তান না থাকলে, বা যদি মেয়ে থাকে, মেয়েদের তো শাখা নাই না, মেয়েদের শাখা তো আপাতত নাই, ছেলে থাকলে দিবেন। যারা রিলেটিভস আছে, আত্মীয় স্বজন, তাদেরকে দিবেন। আমিও কিন্তু এখানকার ছাত্র, আপনারা শুরুতেই শুনেছেন 2022 সালে আমি এখানে পড়াশোনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকের মতো আমার আলোচনা এখানে